আব্দুল্লাহ এই মাদ্রাসা থেকেই হেফজ শেষ করেছেন, হাফেজ হয়েছেন, তাকে পাগড়ি পরায় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আমি আজকে হাজির হলাম হাসান দা ছোট ভাই। তো নিজের এলাকায় ওয়াজ মাহফিলের দোয়ার অনুষ্ঠানে হাজির হয়ে গেলাম। তো এখানে একটু কথা বলি। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুফতি আব্দুল হামিদ সাহেব, আর প্রধান বক্তা ছিলেন আলহাজ হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম নর্দবী সাহেব। তো এখানে আরো অনেকেই ছিল। বিশেষ বক্তা হজরত মোহাম্মদ জাকারিয়া বিন তাজুল ইসলাম। সভাপতি করবেন আলহাজ মোহাম্মদ শামসুর রহমান বাবু। পিতা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মুহতামিম এই অত্র মাদ্রাসা, অর্থাৎ এই মাদ্রাসার মুহতামিম আমার শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। এনার একমাত্র সন্তান আব্দুল্লাহ এই মাদ্রাসা থেকেই হেফজ শেষ করেছেন, হাফেজ হয়েছেন, তাকে পাগড়ি পরায় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে আমাদের পরিবারে আল্লাহ পাকের মেহেরবানিতে 34 জন হাফেজ কোরআন আমাদের পরিবারে আল্লাহ পাক দিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে হাফেজ আমির হামজা পিতা আসমত আলী, গ্রাম ধোবই, স্কুল পাড়া, মিরপুর, কুষ্টিয়া। আলহামদুলিল্লাহ এই দুইটা ছেলে এই বছরে আপনাদের সহযোগিতায় কোরআনে পাকের হাফেজ হয়েছে। আপনারা আমাদের এই সন্তানদের জন্য দোয়া করবেন। আপনাদের প্রান্তীয় প্রতিষ্ঠান আল্লাহ পাক আপনাদেরকে দান করেছেন, এটা একটা অনেক বড় নিয়ামত আমরা মনে করি। এই নিয়ামত হুজুর বলেছেন, হুজুর আলোচনার মধ্য দিয়ে আমরা যতটুকু পারি পাশে থাকবো, কারণ এই প্রতিষ্ঠান সরাসরি আল্লাহ পাক নিজে নিয়ন্ত্রণ করেন, আল্লাহ পাক এর অভিভাবক নিজে। অতএব আমরা যতটুকু পারি পাশে থাকবো, সহযোগিতা করব, এবং আপনাদের সার্বিক সহযোগিতায় যাকাত দিতে হবে, হজ করতে হবে, সত্য কথা বলতে হবে, কারোর উপর কোনো প্রকারের জুলুম অত্যাচার করা যাবে না। এই সমস্ত কাজগুলি করার কারোর মনের মধ্যে এটা আশাও জাগবে না। আর মনে রাখবেন, এই ধরনের নিশাখুরদের জন্য আল্লাহ জান্নাতও রাখেন। তুমি মনে করো ওখানে যে বিধানে তো মন চাইলে আগুন করিব, আরে তুমি আগে যেতে পারো কিনা সেটাই তো কোনো। আল্লাহ নিয়োজিত করেছিলেন, আমরা তো দুনিয়ার থেকে এসেছি, আমাদের বিনিময়ে পারিশ্রমিক জান্নাত দেন। আল্লাহ দিবে বুঝি? আল্লাহ দিবে? আরে আল্লাহ তো জাহান্নামীদের সাথে কিয়ামতের ময়দানে কথাও বলবে। কি রাগটা হইবে বলেন? আপনার তো একজন কামলাকে দিলাম, ধান পেকে গেছে, পড়ে গেছে, এগুলি কেটে আনার জন্য তাকে দিলাম, আরো আইলের মধ্যে ঘুমায় তারপর আছে, আবার টাকা চাইতেছে। মেজাজটা কেমন লাগে বলে? ও দুনিয়ারটা আমাদেরটা বুঝি, তো আখিরাতটা বুঝতে পারি না কেন? এই জন্য দুনিয়ার মধ্যে আমরা কামলা, কাম করতে হবে, জান্নাতি আমল করতে হবে, এটা আমাদের আসল ঠিকানা। বিশেষ করে এখানে উক্ত ওয়াজ মাহফিলের সকলের প্রতি দিনই দাওয়াত রইল। তো সবাই এখানে আসবেন। তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিল হিসেবে অনেক সুন্দর ও মনোরম পরিবেশে ওয়াজ মাহফিল হয়েছিল। তো এখানে রাত্রে আসে দেখলাম এত পরিমাণের খাওয়ার আয়োজন করা হয়েছে, তো দেখেই মনে করেন যে একদম পেট ভরে যাচ্ছে। প্রথমে আমরা একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম রাস্তার দুই পাশে খাওয়ারের মানে ফাস্ট ফুডের আইটেম এত সুন্দরভাবে তৈরি করেছে, দুই পাশে প্রচুর পরিমাণের খাওয়ার। যেমন এই যে এখানে আমি আর আমার ছোট ভাই খাচ্ছি, মানে এই যে এগুলা হচ্ছে চপ ভাজি আর কি, মানে ছোট ছোট চপ এখানে রেখে দিয়েছে, ডিমের চপ, শুধু ডাউলের চপ। অনেকেই চপ যারা ভালোবাসেন অবশ্যই জানাবেন। এখানে যেমন শরবতটা ভালোই চলছে আর কি, তো শরবত অনেক খাচ্ছে। তো ওই যে এই আঙ্কেলটা অনেক দিনের পুরনো পরিচিত, তো এখানে আর কি আমরা একটু চিড়ি খাইলাম, চিড়ি মাখানো। তো চিড়ি মাখানোটা আসলে অনেক সুস্বাদু ছিল। যারা খেয়েছেন এর বিষয়ে জানেন তারাই অবশ্য বলতে পারবে যে
চিড়ি মাখানোটা কেমন। আবার এখানে ছিল এই যে অনেক রকমের মানে ছোলা, বাদাম, নিমকি আরো অনেক কিছুই ভ্যানের পরে বিক্রি চলছে। ওয়াজ মাহফিল হিসাবে অনেক লোকজনের জনসংখ্যা ছিল, আরো বেচা কিনা তো ভরপুর। আমি তাই একটু নিজের ক্যামেরা থেকে নিজেই একটু ভিডিও করে দিলাম, যেহেতু পিছনের দিকে অনেক মানুষের জনসংখ্যা। তো এখানে আবার বাদামে যে ভাজি চলছে, তো বাদাম ভাজি যারা অবশ্যই জানেন না কিভাবে ভাজতে হয় না হয়, যে এখানে কিন্তু বাদাম ভাজাটা খুব সহজ পদ্ধতিতে দেখানো হচ্ছে। এইভাবে কিন্তু বাদাম ভাজলে খুব সহজে বাদাম ভাজা হয়ে যাবে। তো বাদাম ভাজা কিন্তু অনেক ভালো মানের একটা কাজ। তো সুস্বাদু জলপাইয়ের আচার, তো আচার দেখেই কিন্তু জিভিতে জল চলে আসবে এমন অনেক মানুষই আছে। তো এখানে কিন্তু অনেক আইটেমের আচার আছে। আচারটা কিন্তু সেই আকারের আচার, এলাকার এক ছোট ভাই আচার বিক্রি চলছে। তো এখানে অনেক রকমের আচার আছে, আমের আচার, তেঁতুলের আচার, জলপাই, অনেক রকমের আচার। তো এখানে রাত 10টা বাজে, তো লোকজন সেভাবে আর কি নাই, অল্প সীমিত লোকজন, সবাই হচ্ছে ওয়াজ মাহফিলের কাছে। তো এবার এখানে একটা বক্তা চলে যাচ্ছে, তাই সবাই আর কি আগায় দিতে আসছে। তো আমরা এখন নিচে চলে যাব, একটু দেখব। তো ওয়াজ মাহফিলের কাছেও কিন্তু আমরা গিয়েছিলাম, আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে। তো আমরা নিচে একটু যাই, দেখে আসি কি বিষয় আসায়। তো এখানে আবার চলে আসলাম জিলাপির কাছে। আসলে জিলাপিটা খুবই ভালো মানের একটা সুস্বাদু খাবার। তো যারা জিলাপি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের ছোট্ট একটা পরিবারে জয়েন হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর যারা আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই জয়েন করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। তো এবার এদের রাস্তাটা পুরাটাই ফাঁকা, তো আমরা রাস্তার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই জন্য আর কি আরো কিছু একটু খাওয়া দাওয়া করব। তো চিড়া খাইতে কিন্তু অনেক ভালো একটা খাবার, আমার কাছে অনেক পছন্দের একটা খাবার। এই জন্য আর কি একটু চিড়া ভাজা খাবো। তো চিড়াটা আসলে অনেক সুস্বাদু ছিল। এই যে চাচার কাছে মাখাইতে দিলাম অল্প করে, যেহেতু অনেক খাওয়া দাওয়া করেছি। ওয়াজ মাহফিলের এখানে তো ফাস্টফুডের অভাব নেই, এত পরিমাণের ফাস্টফুড। তো এবার আমরা খাবো একটু চিড়া মাখানো। তো চিড়া মাখানোটা অনেক সুস্বাদু ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে।